নতুন সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার কিভাবে আপনারা আবেদন করবেন, তার ফরম্যাটটা কি হবে, ফর্মটা কি হবে, নতুন ফর্ম কেমন দেখতে, কিভাবে আপনারা ফিল আপ করবেন, সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আমরা সাধারণত সকল সরকারি প্রকল্পের ফুল কভারেজ করে থাকি এবং আপনাদেরকে একইভাবে আজকের ভিডিওতে আমরা বলে দেবো যে অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্প, যেটা আমাদের নয়া সরকার দ্বারা পরিচালিত হবে, সেই প্রকল্পের সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য, তার ফর্ম ফিল আপ, সেই ফর্ম কোথা থেকে পেতে পারেন, হ্যাঁ, তার পিডিএফ ভার্সান থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সুতরাং আশা রাখছি আপনার পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ অনেক তথ্য আছে এমন যেটা কিন্তু ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যম ছাড়া, ঠিক আছে, অনেক রকমের যে প্রতিনিধি রয়েছে, দলীয় প্রতিনিধির দ্বারা উঠছে, এবং সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা একটা কনটেক্সটটা বুঝে নিই বন্ধুরা। এখানে দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটি নতুন প্রকল্প এসছে, যেটা আমাদের পূর্ব যে প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটাই এক প্রকার নাম পরিবর্তিত রূপ হিসাবে অন্নপূর্ণা ভাণ্ডার এসছে, ঠিক আছে। সেটা শুধুমাত্র মহিলাদের জন্যে। এখানে টাকার যে পরিমাণটা সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনেক বেশি। সুতরাং বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে, ঠিক আছে, যারা হচ্ছে কি জেনারেল মহিলা ছিল বা সাধারণ শ্রেণীর যারা মহিলা ছিল, তাদেরকে মাসিক ১,৫০০ টাকা দেওয়া হতো, মাসিক ১,৫০০ টাকা দেওয়া হতো, এটা আমরা প্রত্যেকে জানি। এবং যারা বিভিন্ন শ্রেণীভুক্ত, তপশিলি শ্রেণীভুক্ত, ঠিক আছে, এসসি এসটি, তাদের জন্য কিন্তু যে অ্যামাউন্টটা ছিল টাকা, সেটা হলো ১৭০০ টাকা। কিন্তু এবারে নয়া সরকার কিন্তু কোনো রকম ভেদাভেদ করেনি, প্রতিটা মহিলার সমান অধিকার নিয়ে ভেবেছে। অতএব প্রত্যেকটা মহিলাকে, ঠিক আছে, তাদের সম্মান এবং পরিবারের উন্নয়নের স্বার্থে প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা কিন্তু প্রোভাইড করা হবে তাদের নিজস্ব ব্যাংকে। সুতরাং এই প্রকল্পে মূলত ইতিমধ্যেই অনেকটাই সাড়া ফেলেছে। এবারে প্রশ্ন হলো, এই যে প্রকল্প, এই প্রকল্পে কারা কারা পাবে টাকা আর কারা কারা পাবে না, সেটা একটু আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিই। অনেকে আমাকে কমেন্টে লিখছেন যে যারা মোহামেডান সম্প্রদায়ের মহিলারা আছেন, তারা কি এই প্রকল্পে টাকা পাবেন। দেখুন বন্ধুরা, সরকারের পক্ষ থেকে ওরকম কোনো রকম নির্দিষ্ট বার্তা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, এবং সেরকম স্পেসিফিক কারা পাবে না এরকম বিষয়টা একেবারেই নয়। মূল্য কথা হচ্ছে কি, যে ২৫ বছর এবং তার ঊর্ধ্বে 25 ইয়ার্স এবং তার অ্যাভাব যত মহিলা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা মহিলাকে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সহায়তা কিন্তু তারা পাবে। এবারে প্রশ্ন হলো যে তাহলে কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, না কি থাকবে, যারা নতুন আবেদন করবেন তাদের কি থাকবে, এবার এক এক করে আপনারা জেনে নিন। দেখুন, আমি এটাই বলছি, এলিজিবিলিটি বলতে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কি এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্যে। ৩ নম্বর যেটা, সেটা হলো 25 বছরের সময় এবং 25 বছরের ঊর্ধ্বে মহিলারা কিন্তু এই আর্থিক সহায়তা পাবে। এবারে বিষয়টা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এসসি এসটিদের জন্য আলাদা, জেনারেলদের জন্য আলাদা টাকার অঙ্ক কিন্তু ঠিক করা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেরকম স্পেসিফিক কোনো নির্দেশিকা জারি হয়নি এখনও সরকারের পক্ষ থেকে। যেটা এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে আসবে। এবারে অনেকে প্রশ্ন করছেন যে আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারে যে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, যে অ্যাকাউন্ট, যে ডেটা, সেই ডেটাবেস কি ফলো করে আসবে? অতএব যারা লক্ষ্মীর ভাণ্ডারে যে অ্যাকাউন্টে টাকা পেতো, তাদেরকে কি ফর্ম ফিল আপ করতে হবে, নাকি সেই অ্যাকাউন্টের মাধ্যমেই আসবে? দেখো, ইতিমধ্যেই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একটা বার্তা স্পষ্ট হয়েছে যে সরকারি যত সমাজ কল্যাণ উন্নয়নমূলক যে প্রকল্প চলছিল, সেগুলো কিন্তু একটাও বন্ধ করা হবে না। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট চান্স রয়েছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যেই উপভোক্তা রয়েছে, তাদের সেই এক্সিস্টিং অ্যাকাউন্টেই সরকার ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে টাকা কিন্তু পাঠাবে প্রতিটা উপভোক্তার কাছে। এবার বিষয়টা হচ্ছে কি, যারা নতুন আবেদন করতে চলেছো বা যারা নতুন আবেদন করতে চাইছো, তারা কিভাবে করবে, কি প্রসেস আছে, সেই নিয়ে কিন্তু একটা আপাতত ডেমো ফর্ম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। হ্যাঁ, এই ডেমো ফর্মটা আমরা এক এক করে আজকে পুরোপুরি ফিল আপ করবো, এবং আমরা জানবো যে কোথায় কি ইনফরমেশান বসাতে হবে, কোথায় কীভাবে লিখতে হবে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমরা জেনে নেব। সুতরাং যাদের ধরে নিন যে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন, 1-2 মাসে টাকা পেয়েছেন, তারপরের মাস থেকে টাকাটা ঢুকছে না, তাদেরকেও কিন্তু এই ধরনের ফর্ম ফিল আপ করতে হতে পারে। এবং একইভাবে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারে হচ্ছে কি আবেদন করতে চাইছেন, তারাও কিন্তু এই ফর্মটা কিন্তু তাদেরকে ফিল আপ করতে হতে পারে। সুতরাং এই ডেমো ফর্মটা আমরা একটু দেখে নেবো, এবং কোথায় কী কী ফিল আপ করতে হবে সঠিকভাবে আমরা জেনে নেব, ঠিক আছে। তো আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি, এখানটা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের
ঠিক আছে। এখানে আবেদন নাম্বার এটা কিন্তু আপনি বসাবেন না, এটা অফিসিয়ালসরা বসাবে। দেখো সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা দেখেছি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা হয়েছিল। ঠিক একইভাবে জেলায় জেলায় ব্লকে ব্লকে কিন্তু নতুন কিন্তু ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করা হবে। সুতরাং ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন সেই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। তো এখানে স্পষ্টভাবে লেখা আছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, ঠিক আছে। তো সেই অন্নপূর্ণা প্রকল্প, তো এখানে আবেদন নাম্বারটা আপনি জানতে পারবেন না, তারিখটা আপনি বসাতে পারেন এবং কিছু কিছু নির্দেশিকা দেওয়া আছে, সেটা হলো ফরম্যাটটি সম্পূর্ণ বড় হাতের অক্ষরে দিতে হবে। অর্থাৎ এই যে ফরম্যাটটা এটা আপাতত বাংলার ফরম্যাট, ইংরেজির ফরম্যাটও রয়েছে। যদি ইংরেজিতে আপনি লেখেন তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং আরও একটা নির্দেশিকা দেখা যাচ্ছে যে সমস্ত তথ্য সত্য এবং সঠিক হতে হবে এবং যাবতীয় প্রয়োজনীয় নথি কিন্তু, ঠিক আছে, তার যে সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ সিগনেচার করা বিভিন্ন যে আপনার ডকুমেন্টস আছে তার কপি কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। এবারে বিষয়টা হচ্ছে কি প্রথমে কী করবো তাহলে বুঝে গেছি আমরা। এবারে এক এক করে এখানে আবেদনকারীর নাম বসাতে হবে, এখানে আবেদনকারীর জন্ম তারিখ, মাস, বছর, ঠিক আছে। তারপরে আবেদনকারীর হচ্ছে কি মহিলা সেটাকে এখানে করতে হবে, চিহ্নিত করতে হবে এবং পূর্ণ ঠিকানা যেখানে এখন থাকছে মানে যেটা প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে, সেটা দিতে হবে। তারপরে এখানে পিতা বা স্বামীর নাম অর্থাৎ ওই মহিলাটির গার্জেন কে আছে তার নাম এখানে দিতে হবে এবং সঙ্গে দিতে হবে বয়স, ঠিক আছে, বয়স কত আছে কার, মহিলাটির বয়স এখন কত, তিনি কি বিবাহিত, অবিবাহিত, বিধবা, অন্যান্য, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এবং তারপরে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে মোবাইল নাম্বার একটা অপশান আছে। তার আগে বলে রাখবো বন্ধুরা, আপনারা এক কাজ করবেন, আপনাদের মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করে রাখবেন, সঙ্গে সেই একই নাম্বার দিয়ে আধার কিন্তু লিঙ্ক করতে হবে এবং ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। তো এতগুলো স্টেপ কিন্তু অবশ্যই করে নেবেন। আপনি ফর্ম ফিল আপের আগে যদি এটা করে নেন তাহলে আমি বলবো বন্ধুরা 1 জুন, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 1 জুন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যেতে পারে। তো তারপরে বন্ধুরা এখানে আধার নাম দেবেন, আপনার আধারের নাম্বারটা দিতে হবে। তারপরে পরিবারের সম্পর্কিত তথ্য আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। পরিবারে কতজন সদস্য আছে, রেশন কার্ডের একটা নাম্বার হয় সেটা দিতে হবে, হ্যাঁ ঠিকই শুনেছেন, রেশন কার্ডের নাম্বার আপনাকে এখানে পুট করতে হবে এবং বিপিএল যদি কার্ড থাকে তার কিন্তু নাম্বার এখানে অ্যাড করতে হবে। বার্ষিক মোট পারিবারিক আয় কিন্তু এখানে মেনশন করতে হবে, অর্থাৎ আপনার পরিবার বছরে কত টাকা ইনকাম করে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিতে হবে। তো সবাই কিন্তু এই অ্যামাউন্টটা যখন দেবেন একটুখানি বিবেক বিবেচনা করে নেবেন, কারণ হচ্ছে কি এখানে কিন্তু খুব একটা বেশি অ্যামাউন্ট দিলে কিন্তু আপনার আবেদনের কিন্তু সারা আপনি নাও পেতে পারেন। এবার রেশন কার্ডের ধরনটা এখানে দিতে হবে যে কোন ধরনের রেশন কার্ড আপনার কাছে রয়েছে, সেটা থেকে কিন্তু একটা ধারণা পেয়ে যেতে পারে। এবারে বসবাসের ধরন বলতে গেলে আপনার কি নিজস্ব বাড়ি আছে, ভাড়া বাড়ি আছে না অন্যান্য, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। বর্তমানে পেশা কী আছে, কোন পেশার সঙ্গে সংযুক্ত আছেন, যদি থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না থাকেন তাহলে না, যে কোনো একটিতে টিক করতে হবে। মাসিক আয় আপনার কত সেটা কিন্তু দিতে হবে এইখানটায়। তারপরে পুরোপুরি সরাসরি চলে আসবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য রিলেটেড জায়গাতে। প্রথমে এখানে ব্যাঙ্কের নাম দিতে হবে, সেই ব্যাঙ্কের আইএফসি কোড দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সেটা কি সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট না অন্যান্য কোনো অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে প্রয়োজনে কী কী ডকুমেন্টস লাগবে সেখানে যেগুলো আপনি দেবেন সেটাতে টিক করবেন। এখানে অপশান আছে আধার কার্ডের কপি দিতে পারবেন, রেশন কার্ডের কপি দিতে পারবেন, বিপিএল কার্ডের কপি দিতে পারেন, ব্যাংকের পাসবই প্রথম পাতা কিন্তু দিতে হবে আপনাকে, এটা অবশ্যই, ঠিক আছে। বাসস্থানের প্রমাণপত্র, সে বিদ্যুৎ বিল এবং ভোটার আইডি বা ভাড়ার চুক্তি ইত্যাদি আপনাকে দিতে হতে পারে। আয়ের প্রমাণপত্র যদি থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ব্যাস। এই কয়েকটা থাকলেই এখানে তারপরে সেলফ ডিক্লারেশন আছে, ঠিক আছে। সেলফ ডিক্লারেশনে এখানটায় আপনাকে যেটা করতে হবে তারিখ দিতে হবে এবং শেষে সিগনেচার, ব্যাস। এই সিম্পল স্টেপগুলোকে ফলো করলে কিন্তু আপনি নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে কেমনভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, পুরো যে প্রতিটা কলম বাই কলম কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে কী করবেন, কীভাবে কোথায় কী লিখবেন সমস্তটাই। তো বন্ধুরা ফিউচারে এই অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড যাবতীয় আরও কিছু তথ্য আসলে কিন্তু সবার আগে আমাদের চ্যানেলেই আসবে। সে কারণে বলছি বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন আপডেট, সরকারি প্রকল্পের আপডেট, সমস্ত রকম চাকরি বাকরির আপডেট সবটাই যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।